বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় না ধারানির কোন যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। আজকে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। ওগো চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধারানীর কোন যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। আজকে ডাকো গো আমাকে, 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 ডাকো গো। আহা হরি বল। নিয়া পুড়িয়ে যাও। পিক আপ দেখছো? হ্যাঁ, এক্ষুনি আমাকে এমন, আপনারা যদি একটু এগিয়ে বসতেন আপনাদের কোলে ফেলে দিত। হ্যাঁ, নিয়া পুড়িয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা একে যেন কোথায় দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের চেনা পরিচিতি কোনো মানুষের সঙ্গে যদি দীর্ঘ 10-15 বছর পরে কোনো একটা জায়গায় দেখা হয়, মায়েরা দেখা হলে মনটা কেমন হয়? উড়ু উড়ু করে, উড়ু উড়ু করে, হু হু করে। সেই রকমই একে দেখে হে বুড়ির যেন একটা কি হইয়া মরে ঢে। হ্যাঁ, তাই একে কি বলবো জানেন? বলি তুমি আমার কে হও? আহা বলি আমি তোমার কে দেখেছেন? হ্যাঁ, মায়েরা একে রোগে ধরেছে। মায়েরা জানেন আমার এই পাটার একটা বিরাট ডিস্টার্ব ছিল। আজ থেকে বছর 3-4 আগে আমার এই পাটা প্রচন্ড যন্ত্রণা হতো। আপনাদের স্থানীয়, আমাদের স্থানীয় ডাক্তার বাবুকে এই পাটা আমি খুলে দিয়েছিলাম। হ্যাঁ, কোথায় কোথায় হ্যাঁ নিয়ে গো, গেছিলে? পা খুলে দিতে উড়িষ্যা ভুবনেশ্বরে গিয়ে পা ভালো করে এসে আবার পরি দিয়েছি। হ্যাঁ, এই সাইডটা আমার মাথা আছে। ডিস্টার্ব, ও ঘন ঘন এই সাইডেই আরো ঘুরতো দেবে, আমার। আরো দেবে। তাই একে আরেকটা বার বলি, বলি তুমি আমার কে হও? আহা বলি আমি তোমার কে দেখেছেন, এ কোনো কথা শুনবেন, একে রোগে ধরেছে। ওই এমন ভাবে মায়েরা গুতা মারছে, ওর গুতাই যেন না ফিরে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে কাটবে। তাই আর একটা বার বলি, বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে আমি তোমার কে তুমি আমার কে আমি তোমার কে কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। এই তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। মাগো মাগো এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, বুড়ি গেছে। ওরে বাবা এ বুড়ির কত শখ, হরি বল এ বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে। শুধু জল খাবে ঢক ওরে ঢক। বাবা রে বাবা রে আচ্ছা উঠে যাবে। মায়েরা বলুন তো এ এমন নাচানাচি করতেছে, বুড়া হলেও কি নাচতে ইচ্ছা হয়নি গো? হয়। কত শখ। তাহলে বলো, এর নাচ দেখে আমি একটু নাচতে চেষ্টা করলাম, এখন নাচতে নাচতে ও আমাকে ঠেলে দিল না, আমি যে পড়ে গেলাম সেটাই তো বুঝতে পারিনি। আচ্ছা মায়েরা, এই ঠেলে দেবা ফেলে দেবার মাঝখানেও আমাকে একটা কি কথা বলেছেন জানেন? ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বেশ করেছি। এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ছুরি হওয়ার কত শখ। ঢং দেখছো মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, এ যেন কোনোদিন বুড়ি হবে নি, সবসময় ছুরি থাকবে। ছুরি। আমি যখন বুড়ি হব হ্যাঁ। তখন আমি বুঝে নেব। আচ্ছা এখন তো আমি ছুরি। ছুরি? ও মাসি, হ্যাঁ। লোকেরা বলে না কি বলি? ঘুটে পুড়ে ফুটে পুড়ে গোবর হাসে। গোবর হাসে। মায়েরা ব্যাপারটা বুঝতে পেরেছেন? যখন শুকনা ঘুটা ওই চুলার ভিতরে জ্বলে, হ্যাঁ। তখন এর মতো কাঁচা গোবর বলে মরিয়ে যা, মরিয়ে যা। মন না মন। ওই জ্বলন্ত ঘুটা বেরিয়ে বলছে এই কাঁচা গোবর, এই কাঁচা গোবর, তুই একদিন আমার মতো শুকনা হ, তারপর মজা পাবে। তোকেও তো এই চুলাতেই ঢুকতে হবে। আরে বল। তাই বলছি মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। আহ, আচ্ছা মায়েরা, তুই এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো কেন তো? বলতো? বলি তোমার কানে জারি হচ্ছে। তুই লোকের কানে জাড়িয়ে আমি ঠিক বলেছি। কেন ডাংটা দিয়ে দেবো জানো? কারণ বলছি শোনো, হ্যাঁ বল। আমি যখন বুড়ি হব হব, তখন আমি বুঝে নেব। বুঝে নেব। এখন তো আমি ছুরি। আহ, ছুরি হ্যাঁ, বুঝবি খুঁড়ি, আচ্ছা বেলা হলে বুঝে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তোমার কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী বলুন তো? রাধারানীর 8 জন প্রিয় সখীর মধ্যে রাধারানী তার মন প্রাণের কথা একজন প্রিয় সখীকে খুলে বলতো। সেটা কোন সখী? কোন সখী? একদমই মুখস্থ করে রেখেছে, বলে ললিতা। তাই একে আপনাদের কথা শুনে কি বলছি শুনুন। ল 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 ল। বলি মাসি, তোর সঙ্গে একদমই কথা বলুন, তুই ঠেলিয়া মনে হয় মাইক দাদার তোমার হচ্ছে না তো। হচ্ছে না। তুমি তো ভালো করে বলবে তো। কিভাবে? এদিকে চলে এসো মাসি। বল। আমি বলছি, হ্যাঁ। তুমি ভালো করে কান খুলে শোনো আর আর বলো। বলো। লো 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 লো। আরে লো, 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 নয়। বলো ললিতা। ও মাগো মাগো, ওরে বাবারি বাবারি। আচ্ছা মায়েরা, আমি কি কানে কালা না কি ব্যাপারটা বলুন তো? ও আমাকে অত চিৎকার করে বলছে কেন? আচ্ছা মায়েরা, সকাল থেকে একটা নিম্নচাপের ঝড় ঝটকান হচ্ছে, বুঝতে পেরেছেন? এই রকমই কিছুদিন আগে একটা ঝড় ঝটকান গিয়েছিল। হ্যাঁ। সেই নিম্নচাপটার নাম কি ছিল জানেন? সেই ঝড়টার নাম ছিল মায়েরা কি? ঝড়টার নাম ছিল চিৎফাং ঝড়। এ বুড়ি বলে কি চিৎফাং ঝড়? হ্যাঁ গো। আরে চিৎফাং নয়, হ্যাঁ। ওটা ছিল হ্যাঁ। চিত্রাং। চিত্রাং ঝড়। চিত্রাং। নিয়াপুরি যে বুড়া হিয়া মধ্যে দিয়ে এখনো কথাবার্তা ঠিকঠাক বলতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ওই ঝড়ের সময় জানেন মায়েরা, যা ঝড় শুরু হয়ে গেছে, বড় বড় গাছের গোড়াগুলা উড়ে এসে কানের ভিতরে ঢুকে এ পড়ছে। বুড়ির কানে সব গড়ে হ্যাঁ ঢুকে গো, গেছে। এ যে চিৎকার করে বললো, সেগুলো এর বলার সাপোর্টে সবে আবার আজকে বেরিয়েও বেরাই। গেল। হ্যাঁ গো, তাই একে বলবো ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। এ বুড়ি বলে কর করি। আচ্ছা মায়েরা, হ্যাঁ, এ বুড়ি বলে কি? কেন বলতো? বলে কর করি কর করি। হ্যাঁ রে, আচ্ছা মায়েরা, কর করি কোনো ভাষা হয়? হয়। আছে ভাষা? হয় না। ওই যে মা বলছে হয় না, হয় না? ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে গড় করি গড় করি। গড় করি, গড় করি। ওই হলো ও, ওই হলো। ওই হলো ওই হলো। আচ্ছা মায়েরা বলুন তো একটা সত্যি কথা, আমার বয়সটা মিনিমাম কত হবে? 80-90 বছর হবে। 12 কি 13? তাহলে দেখছো সে মা হাসতিছে, বলে হ্যাঁ ঠিক বলছো। এই 80-90 বছর বয়সে তারপরে যেভাবে বৃষ্টির পরে রোদ বাড়াইছে, বুড়ির কি জিভ ঘুরবে নাকি? ওই হলো ওই হলো। হ্যাঁ, ওই হলো ওই হলো। আচ্ছা বলো গো মাসি। তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা। লালায় লালা। এ বুড়ি বলে কি? কেন রে?
বলে লালাই 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 ললিতা। হ্যাঁ রে বলি মাসি বল। ওটা লালাই লালাইও নয় নয় আর ললললইও নয়। তাহলে কি? ওটা কি হবে জানো? কি হবে? আর তুমি বলো। আমি বলবো। বলো ললিতা। ললিতা লো লো লো। এ বুড়ি রোগ ধরে গেছে। হ্যালো ইয়া পড়ে বলে যাওয়া লো লো লো। আরে বলার তো সুযোগ দিবি। বলো কি? বলো ললিতা। বলো ললিতা। বাহ হয়েছে হয়ে গেছে বুড়ি লাইনে এসে গেছে। হয়ে গেছে রে সখী। সখী। বাহ সুন্দর। আচ্ছা ললিতা সখী। বলো গো মাসি। একদম দূর থেকে গা থেকে দূরে থেকে বলো, বলো। একদম বাতাস টাতাস লাগেনি তা বলো না মাসি। বলে এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। একদম গলা টিপে মেরে দেবো গো, ও ধারে টেনে ফেলে দেবো গো। এ বুড়ি যাও। মার বেরিয়ে আসছে আমাকে। আচ্ছা মায়েরা বলুন তো, এ বুড়ির 3 কাল চলে গেছে, 1 কালে ঠেকেছে। তারপরে যেভাবে দেখেছেন তো ঘন ঘন নিম্নচাপ, দুপুর বেলা রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা, ওই শুন বুড়ির শুকিয়া পেকিয়া পুই মেইরির ভেড়ার মতো হিয়া ফুস ফুস। আচ্ছা মায়েরা, হ্যাঁ এ বুড়ি বলছে বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যা শুকিয়ে যা। জীবলে তো রস পড়ে। আরে পড়ে ও মা পড়ে তো। জানেনি বলে জানি না। জানেনি রান্না করার পরে খাওয়ার হ্যাঁ পড়ে পড়ে হ্যাঁ। হরি বল। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ যতই টিপবে ততই রস পড়বে। কতই রস পড়বে। ঠস ঠস ঠস। ঠস। মায়েরা আপনারা এই ললিতাকে সঙ্গ দিচ্ছেন, বুড়ির এখন রস আছে। হ্যাঁ? এই জন্য আমি এয়ারপোর্ট থেকে ভাবছি আপনাদের সঙ্গে কোনোদিন খেলবো নি। বুড়ির 3 কাল গিয়েছে। হ্যাঁ রে। ঠেকেছে এক কালে। তাতে তোর কি হয়েছে? এ বুড়ির খেলা শোক এখনো মিটছে না। ওরে ললিতা, বলো গো মাসি। এই সব কথা বাদ দি, হঠাৎ কি মন্তব্য করে এসেছিস সেটা বল। জানো মাসি, বল। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো। রাধারানী রয়েছে? হ্যাঁ গো। বল না। ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। মায়ের আর দৃশ্য দেখছো, বলার ঢংটা দেখছো, এর দৃশ্য দেখলে এমনিতেই আমার গায়ে মিনিমাম বল। 20-25 হাজার জ্বর উঠিয়া পড়ে, নিয়ে পুড়িয়ে যাও। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শান্ত গো। আহা গো 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 করে আবার এখানে ঢুকিয়ে দিল গো। বেশ নিয়া করেছি গো। পুড়িয়ে যাও। মায়েরা শুনেছেন, এ ওলাউটা বলতিছে তোমাকে ওই রাধারানীকে আনতে হবে। এই কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যা। মোর না মোর মোর। হ্যাঁ গো মায়েরা, এই জন্য গুরুজনেরা কি বলে গো, ছিঁড়া জুতা বুড়া বাপ যতই খাটাবে ততই লাভ। কইলা আর এরা শুধু কর্তৃপক্ষ বাবুর বাড়িতে কাঁড়ি কাঁড়ি খাবে, ওই মাচার উপর ঠ্যাং তুলে দিয়ে খাটে শুয়ে থাকবে। নিয়া বলি পুড়িয়ে যাও। মাসি। এ বলি মাসি গো। এ বল। বলি ও মাসি, বলি আমার শুধু কথাটা দিয়ে যাও। আচ্ছা মহা মুশকিল তো, আবার কথা দিতে হবে। হরি বল হরি বল। দেখো ও দিদি, ওই যে চেয়ারে যে দিদি বসে আছো বোতল হাতে, ললিতাকে কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে দাও। দিয়ে দেবো, তুমি শেষ পর্যন্ত থাকবো। থাকবো তো? তারপরে শেষে বললো নি আমি অত জানি নি বাবা। আহা বলি মাসি এ, শোনো, বল। এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। কেন? কেন জানো? হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছি, বা যারা ওখানে সেবা করছে, ওই সেবা কোথা করছে? আমি বলবো চলে এসো। এ, বা যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছি সবার থেকে সবার থেকে এ বুড়ির অবস্থা দেখো, ওই গা ললিতা উড়ে কে উঠে রে? এদিকে আয় 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 আয়। ওই ললিতা কে রে? সুন্দরী। তোর মুখ পুড়ি নিয়া পুড়ে যাও, শুধু সুন্দরী অপরূপা বলে বলে যে আমার রে। ওই ললিতা আয় আয় আর বলবো না, আর বলবো না। ওই ললিতা না কে আমি রে? তো বলবো না। বল বল বল। না 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 ওই না। ললিতা কে রে? মাসি কে জানো? কে? মাসি তুমি। বাবা আমি এই ললিতা বলে কি? আরে বল হ্যাঁ বলি ললিতা, এই কথাটা কিন্তু একদম 100% ঠিক বলছে। এ বুড়ি বলে হ্যাঁ গো। 100% কি পার্সেন্ট? ওই 100%। ওটা 100% নয়। এক ডাংটা দিয়ে দেবো জানো। এ বুড়ির অবস্থা দেখেছো? সত্যি কথা বলে বলে এক ডাং দিয়ে দেবো জানো। তুই বেশি জান। ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে 100%।
100%। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলি ললিতা, আমি যখন ওই ঘরের ভেত থেকে এই আসরে আসি কিনা, আচ্ছা কয়েকজন ভক্ত আমাকে দেখে বলছে, মাসি তোমাকে হেভি সুন্দরী লাগছে, একদম অলি কাম অলি কাম অলি কাম ও মা কি কাম? অলি কাম। এ বুড়ি বলে কি ওলি কাম? হ্যাঁ রে ললিতা, অলি কাম লাগছে আমাকে। ওটা ওলি কাম নয়, কে? ওটা হবে ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম? হ্যাঁ। বলি ললিতা, আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে? আমাকে দেখতে নাকি পুরো মনটা চুলকায়। আচ্ছা মায়েরা, হ্যাঁ। মনটা চুলকানি কারো নাম? হয় রে হয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। বলি ললিতা, আমার নাম মনটা চুলকানি। ওটা মনটা চুলকানি নয়, তাহলে ওটা হবে মমতা কুলকার্নি। মমতা কুলকার্নি? সত্যি কথা বলতে মাকে আমি তো জানিনি, যাই হোক একটা বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক করে বলে, বলুন। দেখেছি। হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে ললিতা, এই কথা দিলাম। আচ্ছা মায়েরা, এ বুড়ি কি চোখে কম দেখে না কি কেন বলো তো? বলতো ললিতা? চারটা চোখ পড়েছে, হ্যাঁ। তবু চোখে কম দেখছে গো। আচ্ছা কম দেখার তুই কি বুঝলু? তুমি কথা দিবে তো আমার হাতে হাতে? আর তুমি কথা দিচ্ছ আমার মাথায় কেন? গড় করি বাবা মায়েরা, এবার একটা সত্যি কথা বলি, ললিতা এত লম্বা চওড়া বুঝতে পারিনি তোর হাত কোনটা মাথা কোনটা। গড় এটা করি বাবা। তোমার কি হয়েছে? আচ্ছা দে, তোর হাত দে হাত দে। এই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ মাসি এগিয়ে চলো। মায়েরা, এই ললিতার মতো যদি জনা কয়েক সখী থাকে কিনা, বুড়ির এমনি মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা এর মতো আরেকজন সখী আছে মায়েরা, তার সঙ্গে একটু সাক্ষাৎ করি, সে কি পরামর্শ দেয় দেখি। তাকে প্রথমে একটাবার ডেকে দেখি, বলি বুসে খা। আরে বুসে খা নয়, আলো কিলো। আমার নাম হ্যাঁ। বিশাখা। কি বলে বিচা কলা? হে বুড়ি কানে কালা। হ্যাঁ? আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ হ্যাঁ। ওই ললিতার সঙ্গে আমার চিৎকার চেঁচামেচি করতে গিয়ে আমার একেবারে মাথাটা খারাপ হয়ে ও গেছে। তাই? এই জন্য তো ভুলভাল হয়ে যাচ্ছে। তা কি মনে করে এসেছে বলো? আলো ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলে বাড়িতে যাবি? হ্যাঁ। শোনো শোনো, হ্যাঁ, বল। ওই জটিলা কুটিলে বাড়িতে যেতে হলে না যেতে হলে আগে ভাগে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। গড় করি বাবা, এই মুহূর্তে আমরা এখানে রাধারানীকে মায়েরা কোথায় পাবো? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ, গোপনে রাধারানী আমাদের সঙ্গে বেরিয়েছে। বাহ। আর যা কিছু কথাখানি সেরে নেব, সেরে নেব। তারপর ওই জটিলা এন্ড কুটিলার বাড়িতে যাব। ঠিক আছে, তাহলে তুমি রাধারানীকে একটু ডেকে ঠিক নাও। আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের মাসে শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসে শুনে আজ ভরা কোনো চিনি জালে ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরেরও তালে তালে, নূপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের নূপুরের আজি নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরেরও তালে তালে, নূপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যায় রাধা রানী যায়। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের গর কল্যাণ দান, বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছিত অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজাবার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো সবাই বলুন, হাত তালি দিয়ে। শ্যাম, বলো রাধে রাধে নাম। সে মনোর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই বাসন ধরা দেবে না রাধারে। সে মনোর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই বাসন ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যায়, শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বেলারও বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারও লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাও বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাও বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাও বলো শ্যাম 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 বলো শ্রী রাধে গুরু রাধে গাই নাম, গৌর বলো শ্যাম প্রেমানন্দে শ্যাম হরি হরি শ্যাম, বলো হরি বল হরি বল রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বলে বিশাখা হ্যাঁ বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না রাধা রানীকে না আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে হ্যাঁ বলো বলো আমি না তোমাকে একটা জাদু দেখাবো বলি ললিতা বলো বলো তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো প্রণমে চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমে চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান সুন্দর দৃষ্টি তুমি যে সুন্দর ভগবান সুন্দর শিশির তুমি যে সুন্দর ভগবান সুন্দর দৃষ্টি তুমি যে সুন্দর ভগবান সুন্দর শিশির তুমি যে সুন্দর ভগবান প্রণমে চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু ভগবান তব কৃপাল ভিতে এসেছি ভবেতে তব কৃপালো ভিতে এসেছি ভবেতে তব কৃপাল ভিতে এসেছি ভবেতে তব কৃপালো ভিতে এসেছি ভবেতে তব দর্শন পেতে আকুলিত মন প্রাণ 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 সুন্দর দৃষ্টি তুমি যে সুন্দর ভগবান সুন্দর শিশির তুমি যে সুন্দর ভগবান প্রণমে চরণে তোমার
প্রভু ভগবান। প্রণমী চরণে তোমার বিশ্বপ্রভু জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান বিশ্বপ্রভু ভগবান। হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্য ত্রেতা দাপর কলিযুগে আমরা মনুষ্য জন্মগ্রহণ করে এসেছি। তাই এই কলিযুগে আমাদের হিন্দু সনাতন ধর্মের হরি কথা কৃষ্ণ কথা ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। তাই না মায়েরা? হরি তাই বল। তো আজকের রাধে রাধে। কর্তৃপক্ষ বাবু বা পরিবার বর্গ বহুদিনের মনের আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে ছিলেন। তাই আজকের এই শুভ দিনের শুভক্ষণে উনার এতদিনে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। হরি বল। তাই উনার যেমন পূর্ণ হতে চলেছে, ঠিক উনাদের আহ্বানে আপনারাও এসেছেন মায়েরা, আমরাও এসেছি। আমাদেরও এই জনমটা ধন্য হয়ে গেল, রাধে তাই না রাধে। মায়েরা? তাহলে মায়েরা, এই হরিবাসরে যেহেতু আমরা সবাই উপনীত হয়েছি বা উপস্থিত হয়েছি, সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, থাকবেন তো? সবাই থাকবেন? থাকবেন। তাহলে মায়েরা থাকতে হলে কি করতে হবে? সৎগুরু চরণাশ্রয় করতে হবে, কণ্ঠে তুলসী কাঠির মালা ধারণ করতে হবে, আর ভক্তি দেবী তুলসী দেবীর মন্দিরে সকাল সন্ধ্যা হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। তাহলে আজকের স্ত্রীপুত্র পরিজন বিষয় আশয় ধন সম্পত্তি টাকা পয়সা চাষবাস সবকিছু ছেড়ে দিয়ে আজকের এই হরিবাসরে এসেছেন মায়েরা। হরিবাসরে এসেছেন মানে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যেখানে ভগবানের গুণগান হবে, এই চরণ দিয়ে আমরা হেঁটে গিয়ে সেখানে ভগবানের গুণগান শ্রবণ করব, দুটি বাহু তুলে এই বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা বলবো। তাহলে মায়েরা, একবার নাম নিলে যত পাপ হরি, জীবের কি সাধ্যি আছে তত পাপ করে। কত পাপ করে। আবার বলছি 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই পেয়েছে আজকের এই সুন্দর পৃথিবীতে মনুষ্য জনম। মনুষ্য তাহলে জনম। মায়েরা, এই মনুষ্য জনমটা যেহেতু আজকের এই কলিযুগে আমরা পেয়েছি, অবহেলায় হারালে তো চলবে না। তাই যেহেতু আজকের এই হরিবাসরে আপনারা উপনীত হয়েছেন, আমার সঙ্গে সবাইকে হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে। তা কেমন ভাবে বলবো মায়েরা? সত্যতে সত্য নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ বলরাম, কলিতে আমার গৌরাঙ্গ সাই, তাই না? তাহলে কিভাবে নাম করতে হবে? যাগ যজ্ঞ পূজা অর্চনা তপস্যা সবকিছু বাদ দিয়ে কলিযুগে সজা করে পোত করলেন, দুটি বাহু তুলে বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা বললেই আমাদের এই মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে। তাহলে মায়েরা, আর দেরি না করে, সময় অতিবাহিত না করে আমার সঙ্গে সবাই একটু হরিনাম করবেন তো? হরি বল। সবাই করবেন? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন আর বদন ভরে আমার সঙ্গে বলুন, একবারে বলো রে এই মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। একবার বল হরে তালে। মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। একেবারে বলো রে সুধা মাখা কৃষ্ণ নাম বলো রে। একবার বল হরে সুধা মাখা কৃষ্ণ নাম বল হরে। ওগো নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধার হইয়া গেল রে সুধা মাখা কৃষ্ণ নাম বলো রে। নামের গুণে জগাই হরি মাধাই, বল। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধার হইয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। একবারে বল হরে সুধা মাখা কৃষ্ণ নাম বল হরে। ওগো নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের কড়ি পারি দিতে ডরিয়া। নাম জপিয়া দিনে রাতে হরি বল, হরি চরণ বল। ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। এই নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের কড়ি পারি দিতে ডরিয়া। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। নামের গুণে ঘোড়ায় হাঁটে
কথা বলে রে সুধা মাখা কৃষ্ণ নাম বলো রে নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, তালে তালে সবাই ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে মধু মাখা কৃষ্ণ নাম বল রে, একবারে বল রে সুধা মাখা কৃষ্ণ নাম বল রে। ওই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, হরিবল। নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ও নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে পাথর ভাসে জলে রে সুধা মাখা কৃষ্ণ না বলো রে নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, হরিবল। নামের গুণে সোলা ডুবে, পাথর ভাসে জলে রে মধু মাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বল রে, একবার বল রে সুধা মাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে সুধা মাখা কৃষ্ণ নাম বল।